নমস্কার মিত্র, আপনাদের আমার বাংলা তন্ত্রমন্ত্র কি জগৎ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক অ্যাস্ট্রোলজার পেজে স্বাগত। তো মিত্র, গত এপিসোডে আমি আলোচনা করেছিলাম বৃষ লগ্ন সাপেক্ষে শনি গ্রহ কী ফল দেয়। অর্থাৎ বৃষ লগ্নের রাজ্যকারী গ্রহ হচ্ছে শনি। আজকে আমি আলোচনা করব বৃষ লগ্ন সাপেক্ষে রাহু কী ফল দেয়, সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যদি আপনার বৃষ লগ্ন হয় তাহলে রাহু যে ঘরেই থাকুক না কেন আপনাকে কী ফল দেবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা। এই আলোচনা করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন ক্লিক করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য, এবং অবশ্যই ফেসবুক অ্যাস্ট্রোলজার পেজে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আসি, আজকে আমি আলোচনা করছি বৃষ লগ্ন সাপেক্ষে রাহু আপনাকে কী ফল দেয়। অর্থাৎ আপনার যদি বৃষ লগ্ন হয় এবং সেই বৃষ লগ্নে যদি আপনার রাহু থাকে, তাহলে সেই সমস্ত জাতক বা জাতিকা অত্যন্ত জেদি প্রকৃতির, প্রচণ্ড স্বভাব, সমস্ত বস্তু নিজে আত্মসাৎ করার ইচ্ছা, অত্যন্ত অশোভনভাবে নিজেকে জাহির করার প্রবৃত্তি, অস্থির আয়, বহু উপার্জন ও বহু ব্যয়, অসৎ ব্যয়ের প্রবণতা, অর্থ উপার্জনের জন্য বহু ভ্রমণ, ভাই বোন দ্বারা অপবাদ প্রচার, আত্মীয়তার জন্য অশান্তি ও অপবাদ, সঙ্গীর জন্য পারিবারিক বিশৃঙ্খলা, নিজের অথবা উচ্চাভিলাষের জন্য পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা, জীবনের শেষ ভাগে বহু অদ্ভুত প্রকৃতির লোকের সঙ্গে সংসর্গ, প্রণয়ের ব্যাপারে বা স্ত্রীঘটিত ব্যাপারে ঝঞ্ঝাট ও অপবাদ, এবং বিভিন্ন রকম আপনার যে লটারি জুয়া এই দিকে ঝোঁক থাকবে, বহু ভ্রমণের জন্য স্বাস্থ্যহানি হবে, বিবাহ অথবা দাম্পত্য জীবনে কোনো রহস্য থাকবে, স্ত্রীজনিত দোষে মৃত্যুর আশঙ্কা থাকবে, প্রবাসে অবহেলা, অনিয়ম বা অত্যাচারে স্বাস্থ্যহানি হওয়ার সম্ভাবনা, আমোদ প্রমোদের জন্য অপযশ বা কর্মহানি, পারিবারিক বিশৃঙ্খলার জন্য আশা বা উদ্দাম ভঙ্গ হবে, আত্মীয় বিরোধের জন্য প্রবাসে বাস করতে হবে, অব্যবস্থিত চিত্ততার জন্য অবনতি হবে। যদি আপনার রাহু বৃষ লগ্ন হয় এবং সেই রাহু যদি বৃষ লগ্নেই অবস্থান করে, যদি আপনার বৃষ লগ্ন হয় এবং মিথুন রাশিতে যদি আপনার রাহু অবস্থান করে, তাহলে কি দ্বিতীয় যদি রাহু অবস্থান করে অর্থাৎ মিথুন রাশিতে আপনার যদি বৃষ লগ্ন সাপেক্ষে দ্বিতীয় অর্থাৎ মিথুন রাশিতে রাহু থাকে, তাহলে দুরাকাঙ্ক্ষা পূর্ণ এবং লোভী হবে, ভোগের বাসনা অতি প্রবল, সমস্ত নিজে আত্মসাৎ করার প্রবৃত্তি, প্রচণ্ড ভাব, অস্থির আয়, অপরিমিত ব্যয়, কেবল নিজের জন্য ব্যস্ত, ভ্রমণ এবং অস্থিরতার জন্য পারিবারিক বিশৃঙ্খলা, পরিবারের মধ্যে গুপ্ত শত্রুতা, প্রণয়ের ব্যাপারে একনিষ্ঠতার অভাব, নিচ বন্ধু, প্রণয়ের ব্যাপারে বন্ধু বিচ্ছেদ, কর্মস্থানে ঝঞ্ঝাট, খুব ব্যয় এবং অনিয়মের জন্য স্বাস্থ্যহানি, প্রতিদ্বন্দ্বিতার জন্য দূরভ্রমণ, অত্যাচারের ফলে জীবনী শক্তির হ্রাস, বিদেশে বহু শত্রু, কর্মে অবহেলা বা অনিয়মের জন্য কর্মহানি, সন্তানের জন্য অশান্তি, প্রয়োজনের ব্যাপারে আশাভঙ্গ, যদি আপনার বৃষ লগ্ন হয় এবং মিথুন রাশিতে যদি রাহু থাকে। যদি আপনার মিথুন লগ্ন বৃষ লগ্ন হয় এবং কর্কট রাশি অর্থাৎ তৃতীয় যদি রাহু থাকে, তৃতীয় রাহু থাকলে ভ্রমণশীল, উত্তেজনাপূর্ণ ও চঞ্চল, কোনো কাজ মনের মতন হয় না, এক জায়গায় বেশি দিন থাকতে পারে না, অনর্থক পারিবারিক ঝঞ্ঝাট এবং বিশৃঙ্খলা সৃষ্টি হয়, খুব বেশি ব্যয় করে, বৃথা ব্যয়ের জন্য পরে অনুশোচনা এবং মনকষ্ট হয়, অন্যায় উপায়ে অর্থ লাভের চেষ্টা করে, অব্যবস্থিত চিত্ততার জন্য পারিবারিক দুঃখ এবং পরিবারস্থ ব্যক্তিদের সঙ্গে বিচ্ছেদ হবে, হঠাৎ ফাটকা জিনিসে ক্ষতি হবে, অবৈধ প্রণয়ের ব্যাপারে অপবাদ হবে, ইন্দ্রিয় পরায়ণতার জন্য দুঃখ ও অবনতি, অনিয়ম বা অমিতাচারের জন্য স্বাস্থ্যহানি, অসৎ সঙ্গে কষ্ট, স্ত্রীর জন্য অশান্তি বা ঝঞ্ঝাট, বিবাহের দ্বারা অবনতি বা নিচকুলে বিবাহ, ভ্রমণকালে অদ্ভুত দুর্ঘটনা, শারীরিক অসুস্থতার জন্য অথবা কোনো অদ্ভুত দুর্ঘটনার জন্য ভ্রমণে বাধা, কোনো স্ত্রীলোকের জন্য উন্নতিতে বাধা, অনিয়ম, অত্যাচার বা কাজে অবহেলার জন্য আশাভঙ্গ, যদি রাহু আপনার কর্কট রাশিতে থাকে বৃষ লগ্ন সাপেক্ষে। বৃষ লগ্ন সাপেক্ষে যদি রাহু সিংহ রাশিতে থাকে তাহলে কি ফল হবে। যদি রাহু সিংহে থাকে অর্থাৎ চতুর্থে থাকে,
অত্যন্ত ভোগী ও ইন্দ্রিয় পরায়ণ, আমোদ প্রমোদের জন্য কর্তব্য অবহেলা, লটারি জুয়ো এই দিকে বিশাল ঝোঁক থাকবে, গুপ্ত বা অসঙ্গত উপায়ে অর্থাগম হবে, আত্মীয়ের সঙ্গে অদ্ভুত সম্বন্ধ থাকবে, অনিশ্চিত আয়, আর্থিক কারণে পারিবারিক ঝঞ্ঝাট, অধীনস্থ ব্যক্তির দ্বারা অপবাদে প্রচার, স্থায়ী পীড়ার জন্য অবনতি, স্ত্রীর জন্য মানসিক কষ্ট, শেষ বয়সে নিজের দোষে অথবা বিপর্যয়, ধর্মের ব্যাপারে অদ্ভুত মত, কখনো আস্তিক আবার কখনো নাস্তিক, গোপনীয় কারণে কর্মহানি বা গুরুজনের সঙ্গে বিবাদ, পরিচিত ব্যক্তির সঙ্গে সহযোগিতায় অদ্ভুত অভিজ্ঞতা, অনিয়ম, অবহেলা, অমিতাচার প্রভৃতি কারণে দুর্দশা। যদি বৃষলগ্ন সাপেক্ষে রাহু সিংহ রাশিতে অর্থাৎ চতুর্থে থাকে, বৃষলগ্ন সাপেক্ষে রাহু যদি কন্যা রাশিতে অর্থাৎ পঞ্চমে থাকে, তাহলে অসাবধান ও বেহিসাবি, কাজকর্মের শৃঙ্খলার অভাব, অনিয়ম বা অবহেলার জন্য কার্যসিদ্ধিতে বাধা, অব্যবস্থিত চিত্ত, আহার বিহারে অমিতাচারী, অত্যাচার ও অবহেলার জন্য স্বাস্থ্যহানি, দুধ ক্রীড়ার দিকে ঝোঁক, নিশ্চিত উপায়ে অর্থাগম, কর্মস্থানে বহু পরিবর্তন, সাংসারিক বিশৃঙ্খলার জন্য মানসিক অশান্তি, অদ্ভুত প্রকৃতির জন্য কারোর সঙ্গে বনিবানা হবে না, আমোদ প্রমোদের জন্য অর্থহানি এবং কাজে অবহেলা, অধীনস্থ ব্যক্তির জন্য দুঃখ, স্ত্রীর জন্য বা অংশীর জন্য অবনতি ও কষ্ট, স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ, স্ত্রীলোক ঘটিত অপবাদ, নিজ স্ত্রীলোকের সঙ্গে গুপ্ত প্রণয়, কর্মোপলক্ষে বহু ভ্রমণ, কর্মের সুযোগের অভাব, অর্থের অভাবে উচ্চাভিলাষ পূর্ণ হয় না, বন্ধুর জন্য বিপত্তি, অর্থকষ্ট, নিচ প্রতিদ্বন্দ্বীদের জন্য মানহানি। যদি রাহু কন্যায় থাকে অর্থাৎ পঞ্চমে থাকে, যদি রাহু ষষ্ঠে অর্থাৎ তুলায় থাকে, বৃষলগ্ন সাপেক্ষে রাহু যদি ষষ্ঠ অর্থাৎ তুলায় থাকে, তাহলে সঙ্গপ্রিয়, কোনো সঙ্গ বেশি দিন ভালো লাগবে না, খামখেয়ালি ব্যবহার, অন্যায় বা অদ্ভুত কর্ম দ্বারা উপার্জন, নিচ সংসর্গে অর্থহানি, জুয়ো খেলা এই দিকে প্রবল ঝোঁক থাকবে, প্রেমের ব্যাপারে একনিষ্ঠতার অভাব, জীবনের শেষে স্থানচ্যুতি বা গৃহে বিশৃঙ্খলা, অধীনস্থ ব্যক্তির জন্য সাফল্যে বাধা, অনিশ্চিত আয়, দাম্পত্য জীবনে অদ্ভুত অভিজ্ঞতা, দূর বিদেশে মৃত্যু, নির্বাসন বা শত্রু ষড়যন্ত্রে মৃত্যুর কারণ হতে পারে, বিদেশে অসৎ সংসর্গে ধর্মহানি, নীচ কর্মের জন্য বা বিচিত্র কর্মের জন্য অখ্যাতি, মিথ্যা অপবাদে কর্মহানি, বিদেশি বন্ধুর সংসর্গে ভ্রমণ, কোনো গোপনীয় কারণে বিদেশ যাত্রা। যদি রাহু তুলায় অর্থাৎ ষষ্ঠে থাকে, যদি রাহু সপ্তম অর্থাৎ বৃশ্চিক রাশিতে থাকে বৃষলগ্ন সাপেক্ষে, তাহলে গুপ্ত ও রহস্যময় ব্যাপারের দিকে খুব বেশি ঝোঁক, ঈর্ষাপরায়ণ, বহু ভোগী কিন্তু সুরুচির অভাব, কোনো গুপ্ত ষড়যন্ত্রের ব্যাপারে ক্ষতি, অসৎ সংসর্গে ব্যয়, পরধন প্রাপ্তি। যদি রাহু বৃশ্চিক রাশিতে থাকে, আহারে বিহারে লোভ, গোপনীয় ব্যাপার এবং সব রকম আড্ডার দিকে অদ্ভুত আকর্ষণ, বাজে নেশার জন্য সম্পত্তি নাশ, শেষ বয়সের স্নেহপ্রীতির ব্যাপারে অদ্ভুত অভিজ্ঞতা, আত্মীয় স্ত্রীলোকের জন্য অশান্তি, অপব্যয়ী বা বেহিসাবী স্ত্রী, বহু ভ্রমণ, জলযাত্রা, দুর্গম প্রদেশে প্রবাস, কর্মস্থলে বহু নিম্ন শ্রেণীর ব্যক্তির সংসর্গ থাকবে, কোনো সংসদ পরিষদের সংশ্লিষ্ট হওয়ার জন্য কর্মহানি হবে, বন্ধুর জন্য বিপদগ্রস্ত, ভ্রমণের সময় মৃত্যু, জীবনের শেষে বহু পর্যটন। যদি রাহু বৃশ্চিক রাশিতে থাকে অর্থাৎ সপ্তমভাবে থাকে। বৃষলগ্ন সাপেক্ষে রাহু যদি অষ্টম অর্থাৎ ধনুরাশিতে থাকে, তাহলে কি হবে? রাহু যদি অষ্টম অর্থাৎ ধনুরাশিতে থাকে, তাহলে ধর্ম ও দর্শনশাস্ত্র সম্পর্কে বিচিত্র মত, অসাধারণ ধর্মের পক্ষপাতী, নানারূপে আজগুবি ব্যাপার নিয়ে চিন্তা, বিনা উদ্দেশ্যে ভ্রমণ, অপরের দুঃখজনক ব্যাপার থেকে লাভ, কোনো গুপ্ত বা অন্যায় উপায়ে উপার্জন, ঋণের ব্যাপারে অর্থনাশ, আত্মীয়ের দ্বারা অদ্ভুতভাবে শত্রুতা, ভাই বোন এবং পুত্র কন্যার জন্য নানা রকম অশান্তি, শেষ বয়সে অত্যাচার বা অবহেলার জন্য স্বাস্থ্যহানি, পারিবারিক বিশৃঙ্খলার জন্য বা প্রবাসের জন্য দুঃখ দুশ্চিন্তা, স্ত্রীর জন্য বা অংশীর জন্য মনোকষ্ট, আহার বিহারে অত্যাচার বা অবহেলা মৃত্যুর কারণ হতে পারে, উপভোগের জন্য ভ্রমণ বা বিদেশবাস, নিচে কর্ম প্রবৃত্তি, কোনো অসাধারণ কর্মে নিযুক্ত, গুপ্ত শত্রুতা দ্বারা নিন্দা বা প্রচার, কোনো গোপনীয় বা গুপ্ত কর্মের জন্য বহু ব্যয় ও ভ্রমণ, নিচ ব্যক্তি বা অধার্মিক ব্যক্তির সাহায্যে লাভ, অনিশ্চিত কর্ম। যদি রাহু ধনু রাশিতে থাকে অর্থাৎ অষ্টমভাবে থাকে, তাহলে এই ফলগুলো পাবে।
যদি রাহু নবম অর্থাৎ মকর রাশিতে থাকে তাহলে কি ফল হবে? রাহু যদি মকরে থাকে তাহলে যোগ্যতা থাক বা না থাক সব জায়গাতে বড় হওয়ার ইচ্ছা, এক কাজে লেগে থাকতে অপরাগ, পরিবর্তন প্রিয়, বেশি কষ্টকর বা পরিশ্রমের কাজে অনিচ্ছা, ধৈর্য ও সহিষ্ণুতার অভাব, ভ্রমণের দ্বারা ও বিদেশ থেকে উপার্জন, আত্মীয় স্বজনের ষড়যন্ত্রে দুঃখ, পারিবারিক ব্যাপারে শত্রুর দ্বারা অপবাদ প্রচার, নিজের স্ত্রী অথবা অপর কোনো স্ত্রীলোকের জন্য সংসারে বিশৃঙ্খলা, প্রবল ভোগের ইচ্ছা, ইন্দ্রিয় পরতা বা অতিরিক্ত ভোগের জন্য স্বাস্থ্যহানি, পুত্রকন্যার জন্য দুশ্চিন্তা, মৃত্যুকালে মস্তিষ্কের পীড়া, বিদেশে নিন্দিত উপায়ে লাভ, স্বার্থপরতার জন্য কর্মহানি, নিজের আবেগের প্রাবল্যে কার্যসিদ্ধি, বন্ধুর জন্য বিপদ, বিপদকালে বন্ধুর দ্বারা বিশ্বাসঘাতকতা, শেষ বয়সে অবাঞ্ছনীয় সংসর্গ। যদি রাহু নবম অর্থাৎ মকর রাশিতে থাকে, বৃষলগ্ন সাপেক্ষে রাহু যদি কুম্ভ অর্থাৎ দশমভাবে থাকে তাহলে কি ফল হবে? রাহু যদি দশমভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে থাকে তাহলে অদ্ভুত প্রবৃত্তি, লক্ষ্যের বা উদ্দেশ্যের কোনো স্থিরতা নেই, নিচ সংসর্গে ভালো লাগে, বহু লোকের সঙ্গে বন্ধুত্ব কিন্তু প্রায়ই বন্ধু বিরোধী হয়, ন্যায় অন্যায় নানা উপায়ে উপার্জন করবে, পরিবর্তনশীলতার জন্য উপার্জনে বাধা, বহু ভ্রমণ, কোনো আত্মীয় সংস্রবে ভ্রমণ, জীবনের শেষে দৈব দুর্ঘটনায় আশঙ্কা, পারিবারিক ব্যাপারে মনোকষ্ট, স্নেহপ্রীতির ব্যাপারে নিচ ব্যক্তির প্রতিদ্বন্দ্বিতা, অত্যাচার অনিয়ম প্রভৃতি কারণে কিংবা মাদকাতি সেবনে স্বাস্থ্যহানি হবে, দাম্পত্য ব্যাপারে একনিষ্ঠতার অভাব হবে, অদ্ভুত অ্যাবেষ্টনের মধ্যে বা দৈব দুর্বিপাকে মৃত্যু হবে, বিদেশে অত্যন্ত মানসিক অশান্তি, অপব্যয়ের জন্য অখ্যাতি ও প্রতিষ্ঠানহানি, অন্যায় উপায়ে উপার্জনের জন্য অপবাদ বা কর্মহানি, নিজের স্বার্থের জন্য বন্ধুত্ব, নিচ ব্যক্তির বিশ্বাসঘাতকতায় অবনতি। যদি রাহু কুম্ভ রাশিতে অর্থাৎ দশমভাবে থাকে, বৃষলগ্ন সাপেক্ষে রাহু যদি একাদশ অর্থাৎ মীন রাশিতে থাকে তাহলে কি ফল হবে? তাহলে অপব্যয়ের দিকে ঝোঁক থাকবে, মতের স্থিরতা নেই, এক স্থান থাকতে অনিচ্ছুক, সমাজ বিরুদ্ধ প্রবৃত্তির জন্য অপবাদ, মাদক সেবন, জুয়া খেলা প্রভৃতি অস্বাভাবিক উত্তেজনার দিকে ঝোঁক থাকবে, বহু ভ্রমণ, অসৎ সংসর্গে অর্থ ব্যয়, বিশ্বাসঘাতক বন্ধুর জন্য ক্ষতি, আত্মীয়ের দ্বারা অপবাদ প্রচার, কোনো চিঠিপত্র বা দলিল ইত্যাদি কর্মহানি বা অবনতির কারণ হতে পারে, ভ্রমণের জন্য পারিবারিক সুখের অভাব, শেষ বয়সে বিদেশ বাস, গুপ্ত বা গোপনীয় কর্মে আনন্দ, সন্তানের কর্ম সম্পর্কে দুঃখ, অধীনস্থ ব্যক্তির সঙ্গে মামলা মোকদ্দমা, দাম্পত্য ব্যাপারে দুঃখ, মৃত্যুর পূর্বে দাম্পত্য জীবনে আনন্দ কিন্তু সন্তানজনিত দুঃখ, বিদেশে বাসকষ্ট বা পরগৃহে বাস, ইন্দ্রিয় পরতার জন্য অপবাদ ও খামখেয়ালি মেজাজের জন্য উন্নতিতে বাধা, বন্ধুর দ্বারা সঞ্চিত অর্থের হানি, নিজের বিচিত্র মনোভাবের জন্য অবনতি। যদি রাহু একাদশ অর্থাৎ মীন রাশিতে থাকে, বৃষলগ্ন সাপেক্ষে যদি রাহু দ্বাদশ অর্থাৎ মেষ রাশিতে থাকে তাহলে কি হবে? ভ্রমণ বিলাসী, ভোগের দিকে লক্ষ্য, সমস্ত নিজে আত্মসাৎ করার ইচ্ছা, দুর্দমনীয় আকাঙ্ক্ষা, সর্বত্র নিজের সুখের দিকে লক্ষ্য, প্রত্যেক বস্তুকে ইন্দ্রিয়জ অনুভূতির মধ্যে পাবার ইচ্ছা, গুপ্ত উপায় বা অন্যায়ভাবে অর্থ লাভ, নিজের ভোগের জন্য বহু ব্যয়, নিজের অব্যবস্থিত চিত্ততার জন্য সাফল্যে বিঘ্ন, উচ্চবিলাসের জন্য এবং স্বার্থপরতার জন্য আত্মীয় বিরোধ, অসৎ সঙ্গে ভ্রমণ, নিচ ব্যক্তির সঙ্গে বন্ধুত্বের জন্য আত্মীয় বিচ্ছেদ, শেষ বয়সে বহু পরিবর্তন, পারিবারিক কারণে কর্ম পরিবর্তন, স্বার্থপর প্রীতি, নিজের ভোগ ছাড়া প্রীতির জন্য অন্য কোনো উদ্দেশ্য নেই, ঋণের জন্য দুশ্চিন্তা, নিজের ভোগ বাসনার জন্য বিবাহিত জীবনে অশান্তি, অত্যাচারজনিত স্বাস্থ্যহীনতা মৃত্যুর কারণ হতে পারে, ভোগ বিলাসের জন্য বিদেশে ভ্রমণ, বিদেশে গুপ্ত বা প্রকাশ্য প্রণয়ের ব্যাপারে, কর্মের জন্য দুর্গম স্থানে বা পরগৃহে বাস, উচ্চাকাঙ্ক্ষায় আত্মীয়ের দ্বারা বাধা, ভোগের জন্য ও আসবাবপত্রের জন্য বহু ব্যয়, অন্যায় আচরণের জন্য অপবাদ। তো মিত্র, আজকে আমি আলোচনা করলাম বৃষ লগ্ন সাপেক্ষে রাহু আপনাকে কি ফল দেবে। অর্থাৎ আপনার যদি বৃষ লগ্ন হয় এবং রাহু দেখে নিতে হবে রাহু লগ্নে দ্বিতীয় তৃতীয় চতুর্থে পঞ্চমে ষষ্ঠ কোথায় আছে এবং সেই অনুযায়ী আপনি কি ফল পাবেন তার বিস্তারিত আলোচনা আজকে আমি করলাম। এবং আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন ক্লিক করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য, এবং অবশ্যই ফেসবুক অ্যাস্ট্রোলজার পেজে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। এবং আপনাদের যদি আরও জানার কোনো বিষয় থাকে তাহলে আপনারা
অবশ্যই আমার যে স্ক্রিনে দেওয়া নম্বর আছে সেই নম্বরে ফোন করে জানতে পারবেন আপনাদের যদি জানার কোনো বিষয় থাকে। আজ এই পর্যন্ত, নমস্কার।